আসসালামু আলাইকুম। গো এসএম ব্লগ থেকে আমি সাইমন আবারও ব্লগ 7 নিয়ে চলে আসলাম। আজকে আমরা আসলাম একজন আল্লাহর ওলির দরবারে। ওনার জীবনীর মাধ্যমে আজ আমরা জানতে পারবো আমাদের চট্টগ্রাম নাম কিভাবে চট্টগ্রাম হলো, আগে কি নাম ছিল, আর কেমন ছিল চট্টগ্রামের অবস্থা, এবং কে এসেছিল চট্টগ্রামে ইসলাম প্রচার করতে। পুরো ভিডিও দেখতে থাকুন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। বদর আউলিয়া বা বদর শাহ ছিলেন চট্টগ্রামের একজন পীর। ধারণা করা হয় তার সময়কাল 1400 শতক। কথিত আছে তার জ্বালানো চাটির আলোয় চট্টগ্রাম বুধ ফেরত মুক্তি হয় বলে চট্টগ্রামের পূর্বোত্তর নাম হয় চাটিগা। চাটি বা চেরাগের নাম নিয়ে চট্টগ্রামের শহরে চেরাগি পাহাড় নামে একটি পাহাড় এখনও বিদ্যমান আছে। তাকে চট্টগ্রামের বালা আউলিয়ার অন্যতম বিবেচনা করা হয়। এছাড়াও তাকে 5 পীরের অন্যতম বিবেচনা করা হয়। প্রচলিত জনসূত্রের থেকে জানা যায়, পীর বদর যখন চট্টগ্রামে আস্তানা গড়েন তখন চট্টগ্রামে জিন ফরিদের বাসস্থান ছিল। তাদের অত্যাচারে মানুষের জীবনযাপন দুরূহ হয়ে উঠেছিল। এমনই সময় একদিন পীর বদর সমুদ্র পথে চট্টগ্রাম অবতরণ করেন। তিনি চট্টগ্রামবাসীদেরকে জিন ফরিদের হাত থেকে মুক্তি দেন এবং চট্টগ্রামে তৎকালে মগদের কেন্দ্রস্থান ছিল এবং বাংলার প্রথম স্বাধীন সুলতান মুবারক শাহের আমলে তার সেনাপতি কদল খান গাজীর সহায়তায় শাহ বদরুদ্দিন আল্লামা ওরফে বদর পীর ও তার সহচরগণ মগদেরকে পরাজিত ও বিতাড়িত করে চট্টগ্রামে মুসলমান শাসনের সূচনা করেন। মায়ানমারে টেনাশিরুমের জনগণ তাকে মাদ্রাহ বলে ডাকত। আকিয়াবের আদিবাসীদের কাছে তিনি বৃদ্ধ আউলিয়া বা বৃদ্ধ সাহেব হিসাবে পরিচিত। চট্টগ্রামের অধিবাসীরা তাকে বিভিন্ন নামে ডাকায়, যেমন বদর আলম, বদর আউলিয়া, বদর পীর বা পীর বদর ও বদর শাহ। মধ্যযুগের বাংলা সাহিত্য তার নাম শাহ বদর আলম হিসাবে পাওয়া যায়। যতটুকু পেরেছি বলার চেষ্টা করেছি। আরও অনেক জীবনী আছে যেগুলো আমি সংগ্রহ করতে পারি নাই। এতটুকু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষে একটাই অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব এবং ভিডিও লাইক করুন। আসসালামু আলাইকুম।